শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তাকাতে পারছি না, এত ঠান্ডা হাওয়া ছাদে, তাকাতে পারছি না। আজকে ছাদে আসলাম গাছগুলোকে দেখতে। কালকে বিকেলবেলা আমার জল দেওয়া হয়নি, তো ভাবলাম একটু গাছগুলোকে দেখে যাই। তো গাছগুলোকে দেখতে চলে আসলাম। তো গাছগুলো দেখা হয়ে গেছে, এখন ঘরে গিয়ে কাজ ছাড়বো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার গাছে নতুন ফুল ফুটেছে, কি সুন্দর কালারটা, কি দারুণ কালার, খুব সুন্দর কালারের ফুল ফুটেছে। এই যে দেখতেই পাচ্ছ, এই একটা ফুটেছে, আর গোলাপ ভরে গেছে। গোলাপগুলো তোমাদেরকে এখন দেখাবো। এই যে গোলাপগুলো ভর্তি হয়ে গেছে, এই যে নিচে একটা গোলাপ আছে, আর এখানে গোলাপগুলো তোমাদেরকে দেখাই। অনেক গোলাপ নষ্টও হয়ে গেছে। এই একটা গোলাপ, এই একটা গোলাপ, এই গোলাপটা গাছেরই কাটা আছে। এই একটা গোলাপ, এইদিকে তো আরও রয়েছে। এই যে এইদিকে অনেক রয়েছে, অনেক রয়েছে, অনেক রয়েছে, প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। সকালবেলায় ছাদ দিয়ে ঘুরে এসে এবার স্নান টান করে দেখো আমি পুজো দিতে বসে গেছি। পুজোটাও কমপ্লিট করেছি। আর আজকে কদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি ঠিকই, কিন্তু আমি কিছু সোয়েটার উলের কাজ বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যার পর আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন পুজোটা সেরে নিই। আর ওদিকে মেয়ের আছে আজকে পড়া, মেয়ে পড়তে যাবে। আর আমার সবথেকে একটা প্রিয় জিনিস, যেটা আমার খুব শখের জিনিস, গান শেখানো। সেটা আমি একটা হারমোনিয়াম কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো মেয়েকে আজকের থেকে ফার্স্ট গানে যাবে, গান শেখাবো টিচারের কাছে, আজকে প্রথম যাবে। আর তাছাড়াও মেয়ের পড়া আছে, পড়ার থেকে আবার গানে চলে যাবে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মেয়ে গান করছে, এটা আমার খুব শখের জিনিস, খুব শখের, মানে অনেকটাই শখ ছিল যে আমি এটা শেখাবো, মেয়েকে গান শেখাবো। তো দেখো মেয়ে সকালবেলায় উঠে ও রেয়াজ করতে বসে গেছে। আর ওদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর ওকে আমি বললাম তুই তুই একটু রেয়াজ করে নে। আমি যতটা পেরেছি ওকে দেখিয়েছি। আর আজকেই ফার্স্ট যাবে গানের ইয়েতে, আর ও নিজে নিজে যতটা পারে সেটাই করছে আর কি। এটা দিদিমণি দেখায়নি, কারণ দিদিমণি তো আজকে যাবে। আজকে এখন সকালে এমনি জাস্ট ও রেয়াজ করছে, আর দিদিমণি যেটা শেখাবে সেটা তো শিখে আসবেই অবশ্যই। এখানে রান্না করছি শিম আলু ভাজা, শিম দিয়ে আলু দিয়ে ভাজবো, ওদিকে বেগুন ভাজা করব। আর এটা সকালের খাবার জন্য করছি, আবার দিকে একটা আলাদা করবো পরে। মেয়ের যেহেতু একটা একটু পড়া আছে। এখানে ছিম চচ্চড়িটা রেডি হয়ে গেছে, দেখো ছিম দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম। আর এখানে বসিয়ে রেখেছি বেগুন ভাজা, বেগুনগুলো পুড়ে গেছে, কি করব, মানে ওদিকে কাজ করছিলাম, কাজ করতে করতে বেগুনটা পুড়ে গেছে। তো চলো মেয়েকে এখন খাইয়ে দেবো, তাড়াতাড়ি করে খাইয়ে আবার পড়তে নিয়ে যাবো, মেয়ের আজকে পড়া আছে। ওইদিকে ছিম আলু বেগুন ভাজা করেছিলাম, ছিম আলু ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, তো মেয়ে সেটা দিয়ে খেলো না। মেয়ে বললো আমি পনির দিয়ে খাবো। তো দেখো ওকে পনির দিয়ে খেতে দিয়ে দিলাম, খেয়ে এবার বললাম তাড়াতাড়ি করে রেডি হতে, কেন আমি তো বলেছিলাম পড়তে যাবে। তো বলছে মা ভালোই হয়েছে রান্নাটা। তা আমি যে কেমন হয়েছে জিজ্ঞেস করলাম, বলছে ভালোই হয়েছে পনির রান্নাটা। তা আমি ঠিক আছে, আর আমার মেয়ে তো পনির ভালো খায়, সেহেতু ওই জন্য ঠিক আছে, ও যেটা ভালো খায় সেটা দিয়ে আগে দিয়ে দিলাম। আমি বলেছিলাম পনিরটা দুপুরে খেতে, ছিম দিয়ে খেয়ে নিতে বলেছিলাম, বেগুন ভাজা ছিল। তো বলছে না আমি পনির দিয়ে খাবো, যে যেটা ভালো খায় তাকে সেটা তো দিতেই হয়, কিছু করার নেই। তো এই দেখো পনিরটাও করে নিয়েছিলাম। দেখো মেয়েকে রেডি করার জন্য ভিডিওটা অন করে দিলাম, আবার সবসময় ভিডিওটা অন করতে পারছিলাম না, তাও ভাবলাম না ঠিক আছে অন করি, মেয়েকে রেডি করছি। আর মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু রেডি হতে এখনও পারিনি, দেখতেই পাচ্ছ নাইটি পরে নিশ্চয়ই যাবো না মেয়েকে দিতে, অনেকটা রাস্তা। তো দেখো মেয়েকে একটা চুল বেঁধে দিলাম ভালো করে, আর দু জায়গায় যেহেতু পড়তে যাবে তো ভাবছিলাম ভালো করেই বেঁধে দিই, কারণ আর আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে। ও স্নান করতে পারিনি, এসে স্নান করবে, কারণ টাইমের একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক পরের দিন আর এটা হবে না। আর আজকে যেহেতু দু জায়গায় যাওয়ার আছে, দুটো ক্লাস আছে,
তো ভাবলাম একবারে ভালো করে বেঁধে বেনুনি করে দিই। চুলগুলো ছেড়ে রাখলে না সত্যি কথা বলতে গেলে আমার খুব বিরক্তি লাগে। আর এদিকে কিন্তু আমার অনেক কাজ রয়েছে, আর ওইদিকে দেখো উলের কাজও পড়ে রয়েছে, মানে অনেকের অর্ডার রয়েছে, সেগুলো আমাকে মানে করে উঠতে পারছি না আর কি। মানে উলের কাজটা তো সম্পূর্ণ হাতে করতে হয়, মেশিন না, মানে সম্পূর্ণ হাতের উপর নির্ভর করে, সেটাই করে উঠতে পারছি না। তো চলো মেয়েকে রেডি করে আমি রেডি হয়ে যাই। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম, আর আসলাম সত্যি কথা বলতে গেলে কিছু কাজ নিয়ে, যেটা আমি হাতে কিছু উলের কাজ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আসলাম। তো সারাদিন ধরে সত্যি কথা বলতে গেলে একটুও সময় পাইনি সারাদিন ধরে। এই সারাদিন বাদে একটু সময় পেলাম, তাও এখন বাজে প্রায় 7:30 8টা বাজে এরকম, মানে অনেকটাই রাত হয়ে গেছে, শীতের রাত বলে কথা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সঙ্গে আমার অনেক দিন ধরে কোনো কন্ট্যাক্ট নেই, মানে হয়ে উঠছে না। তোমরা তো বুঝতেই পারছো আমি যে কাজটা করি সেই কাজটা করে, আর যারা ভিডিও বানাও তারা তো খুব ভালো করেই জানো যে ভিডিও বানাল মানে ভিডিও করলেই হয় না, ভিডিও করার পর সেগুলোকে আবার এডিট করতে হয়। আমার অবস্থা ঠিক তাই হয়েছে, আমি আর এডিট করার সময় পাচ্ছি না। ভিডিওটা করছি কিন্তু করার পর ওগুলো আবার সব জমা করে রেখে দিচ্ছি, মানে এডিট করার আর সময় পাচ্ছি না। আমার অবস্থা ঠিক তাই হয়েছে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই, তারপরে বকবক করব। আর আর বকবক করব কি, রাত তো অনেক হয়ে গেছে। তো আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সঙ্গে আবার অনেক দিন বাদে আমার যোগাযোগ হবে আজকে, আবার অনেকের সঙ্গে অনেক কথা হবে, অনেকে কমেন্ট করবে। আশা করি তোমরা অনেক কমেন্ট করবে, আর আমাকে অনেক অনেক কমেন্ট করো। আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, প্রচুর কমেন্ট করো। আর আমি যে জামাগুলো বানিয়েছি আজকে দেখাবো ছোট গোপালের। আচ্ছা আমি একটা কথা বলি, যেটা আমি সবসময় বলি না, আমি কিন্তু অনলাইনেও বিক্রি করি। তো তোমরা যদি কেউ অনলাইনে গোপালের জামা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দ্বারা যদি সম্ভব হয়, যে মানে কতটা দূর সেই জায়গা অনুযায়ী যদি আমি পারি, আমি অবশ্যই তোমাদেরকে দেবো। আর আমি খুব কম দামেই বিক্রি করি। ছোট গোপালেরগুলো আছে যেগুলো আজকে আমি শেয়ার করবো 30 টাকা 40 টাকার মধ্যে, মানে 0 1 এরকম সাইজের গোপালকে পরানো, মানে 0 সাইজের গোপালকেও পরানো যাবে, আর 1 মানে 1 নাম্বার গোপাল যেটা আর কি 0 থেকে একটুখানি ওপরে হয়, 0 আর 1 এমন কিছু তফাৎ হয় না, একটুখানি আর কি, মানে ওয়েটের হেরফের হয়, অ্যাকচুয়ালি ওয়েটের হেরফের হয়, কিন্তু এমন কিছু হেরফের হয় না, আমি দেখেছি সেটা। গাটা মানে সাইজটা একই থাকে, প্রায় প্রায় একই থাকে, কারণ আমি তো বানাই, আমি দেখেছি আমি। তো কারো যদি লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব দেওয়া, যদি আমার রুটটা যদি আমার দেওয়ার মতন হয় আমি অবশ্যই চেষ্টা করব। আমি তো শুধু এগুলো মানে ঘরে ঠাকুরকে পরাবো তার জন্য তো আমি বানাই না, আমি এগুলো সেল করার জন্য বানাই, সম্পূর্ণই সেল করার জন্য। আর যে বানায় সে ঘরের ঠাকুরকে অত গাদা গাদা পরাতে পারেও না, তার ঠাকুরের জন্য বানানো হয়ও না সেইভাবে, সম্ভব হয়েও ওঠে না, লোকেরটা করতে করতেই সময় চলে যায়। আমার অবস্থা ঠিক তাই। তোমাদের যদি কারো যদি লাগে ড্রেসপত্র তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ইউটিউবে তো ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা দেখে নিও, ফোন নাম্বার দেওয়া থাকে। আর কারো যদি ফোন নাম্বার লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি ফোন নাম্বার অবশ্যই তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই ড্রেসগুলো, আমি যে বানিয়েছি ড্রেসগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো প্রথমে তোমাদেরকে একটা বেবি পিঙ্ক দেখাই। এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, সামনে দিয়ে দেখাই। এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, আর এটা কিন্তু লাল না, ফুলগুলো এগুলো খয়েরি কালারের ফুল, এই ফুলগুলো হচ্ছে খয়েরি কালারের। তো খয়েরি কালারের ফুল দিয়ে করা হয়েছে, আর এটা কিন্তু দেখো একদম ছোট্ট, এটা 0 আর 1, 0 সাইজ আর 1 সাইজ গোপালকে পরানো যাবে। আর এটা দেখো পুরো ঘেরালা, আর চাইলে কিন্তু তোমরা রাধাকৃষ্ণকেও পরাতে পারবে, কারণ এটা আমি পাতিয়ে রেখেছি, তাই এটা কিন্তু দাঁড় করালে কিন্তু এমনি চলে আসবে, এই যে এরকম চলে আসবে দাঁড় করালে, এই যে এরকম আসবে, দাঁড় করালেও ভালো লাগবে, মানে দাঁড়ানো কোনো ঠাকুরকে পরালেও ছোটো সাইজের যদি 0 কিংবা 1-এর যদি রাধাকৃষ্ণ থাকে তাকেও তোমরা পরাতে পারবে, আর গোপালকেও পরাতে পারবে। তো চলো পরেরটা দেখাই। আর একটা করেছি, এইটা হচ্ছে কি মানে সর্ষের যে ফুল হয় না, সর্ষের ফুলের কালারের, এটা কিন্তু হলুদটা, আর এটা তো লাল, বুঝতেই পারছো তোমরা। তো দেখো এই একটা ডিজাইন, এটাও গোপালকে পরাতে পারবে কিংবা রাধাকৃষ্ণকেও পরাতে পারবে। এই যে দাঁড় করিয়ে দিলে দেখো দাঁড়ানো অবস্থাতেও ভালো লাগবে, আবার নিচে গোপালকে
পরিয়ে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে তাকেও ভালো লাগবে। আর এটা কিন্তু এটাও তোমার 0 আর 1 সাইজ গোপালকে এটা পরানো যাবে। এটা একটু সামনে দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো খুব সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর ডিজাইন এটা। এই যে ডিজাইনটা, আর পিছন দিয়ে দেখো আমি দড়ি সিস্টেম করে দিয়েছি। অনেকেরই প্রবলেম হচ্ছে দড়িটা না লাগালে, তাই আমি কিছু আগেরগুলো কিছুতে দড়িতে লাগাইনি, এর দড়ি সিস্টেমটা করিনি, মানে দড়ি বলতে কি উল দিয়েই করে দিয়েছি বাঁধার জন্য। তো এখন এরগুলোকে আমি সেটা করে দিচ্ছি যাতে পরাতে সুবিধা হয়, ওই কারণে করে দিচ্ছি। এই যে, তো চলো এবার পরেরটা দেখিয়ে দিই। আচ্ছা, ছোট্ট এটা ছোট রাধা কিংবা লক্ষ্মী ঠাকুরকে পরানো যাবে। এটা এটা হচ্ছে লেহেঙ্গা। এটা লেহেঙ্গার পাটটা, এই যে উপরের পাটটা, মানে সামনে যে চুড়িদারের সামনেটা যেরকম কিংবা কুর্তির সামনেটা যেটা থাকে সেরকম স্টাইলে এটা করা হয়েছে। আর এই যে লেহেঙ্গাটা, এই যে লেহেঙ্গাটা আসছে, আমি একটু উঠিয়ে দেখাই। এই যে লেহেঙ্গাটা আসছে, ছোট্ট লেহেঙ্গা, ছোট্ট সাইজের ঠাকুরকে এটা পরানো যাবে। আর এটা তার উপরের পাটটা, এই যে তার উপরের পাটটা এমনি করে থাকবে। তো দেখো এটা এরকমভাবে আসবে, এটা ছোট সাইজের, এটা কিন্তু একদম ছোট্ট সাইজের ঠাকুরকে এটা পরানো যাবে। এই একটা লেহেঙ্গা, আবার নিচে এরকম লেহেঙ্গা আমি বড় অনেকগুলোই করেছিলাম আগে, কিন্তু কিছুদিন আগে সব মালগুলো আমার বেরিয়ে গেছে। হলুদ দিয়ে লাল দিয়ে আমি অনেকগুলো করছি, সেগুলো আমি ভিডিও করে রাখতে পারিনি। সত্যি কথা বলতে গেলে আমি ভিডিও করে রাখতে পারি, রাখার সময় পাইনি, তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। সেরকম যদি করি অবশ্যই তোমাদের দেখাবো, সেগুলো অনেক বড় বড় ছিল অবশ্যই। তো চলো এটাও দেখিয়ে দিলাম, পরেরটা দেখাচ্ছি এবার। আচ্ছা, আর একটা জামা নিয়ে এসেছি। আসলে আমার বেড কাভারটা হলুদ, তো আমার খুব বোঝাতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। আজকে আর সাদা কিছু পাতলাম না, অন্যদিন সাদা একটা বেড কাভার পেতে নিই, তার মধ্যে দেখাই তোমাদেরকে। এই একটা দেখো, এটার ডিজাইনটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, ওটা সামনে দিয়েই দেখাই। এখানে দেখো তিনখানা, একটা দুটো তিনটে চারটে, চারখানা লাইন রয়েছে। এটাও 0 আর 1 ঠাকুরকে পরানো যাবে। এই একটা ছোট্টর মধ্যে ঘেরটা দেখো, এই জামাটার ঘেরটাও একদম অন্যরকম টাইপের, একদম ফুলের মতন। এটাও খুব সুন্দর করে বানানো হয়েছে, এটা একদম ফুলের মতন করে বানানো হয়েছে। দেখো পাপড়িগুলো এরকমভাবে আসতে, অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, আমি বুঝতে পারছি, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই একটা জামা বানিয়েছি। তো দেখো এই কটাই বানানো হয়েছে, 4টে জামাই তোমাদের আজকে মতন দেখালাম। আর আগে এরকম জামা অনেক চলে গেছে, সেগুলো আমি ভিডিও করতে পারিনি, সত্যি কথা বলতে গেলে। বানিয়ে রেখেছি, এসে নিয়ে গেছে, সেটা আর ভিডিও তোলার মতন মানে মনে ছিল না, যে ফটোটা তুলে রেখে দিই সেটাও আমার মনে ছিল না। আমাদের ড্রেসগুলো আজকে দেখালাম আমি, এরপরে আরও ভালো ভালো ড্রেস নিয়ে আসবো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।